স্বাগতম ঢাকা উইমেন কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো এই প্রত্যাশায় আমি মোহাম্মদ সুলাইমান হোসেন, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা, তোমাদেরকে আজকে ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো আজকে তোমাদেরকে একাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত 7G এর উপরে আলোচনা করব এবং আজকে তোমাদেরকে আমি কয়েকটি অঙ্ক করে দেব। প্রথম অঙ্কটি হচ্ছে এবিসি ত্রিভুজে cos A equal to sin B minus cos C হলে দেখাও যে ত্রিভুজটি সমকোণী। অঙ্কটি সিলেট বোর্ডের 2019 সালে পরীক্ষায় এসেছিল। তো আমরা প্রমাণ করি। সমাধান দেয়া আছে cos M equal to sin B minus cos C। আমরা cos C টাকে বাম পক্ষে নিয়ে আসলাম, তাহলে হলো cos A plus cos C equal to sin B। এখন বাম পক্ষে cos C minus cos D সূত্র করি। cos C minus cos D সূত্র হচ্ছে কি 2 cos C plus D by 2 divided into cos C minus D by 2। তো সেই অনুযায়ী আমরা লিখতে পারি 2 cos A plus C by 2 cos A minus C by 2 equal to sin B এর পরিবর্তে লিখতে পারি 2 sin B by 2 cos B by 2, যেহেতু sin equal to 2 sin A by 2 cos A by 2। তো উভয় পক্ষ থেকে 2 ক্যান্সেল করি। ক্যান্সেল করে আমরা জানি যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি পাই, অর্থাৎ দুই সমকোণ। এখানে এবিসি ত্রিভুজের a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, তাহলে a প্লাস সি বাই 2 সমান কত হবে? পাই বাই 2 মাইনাস বি বাই 2। তাহলে কাজেই আমরা cos a প্লাস সি বাই 2 এর পরিবর্তে লিখলাম পাই বাই 2 মাইনাস বি বাই 2, আর এটি যা আছে তাই, এখানে 2 ক্যান্সেল হয়ে গেছে, এটি যা আছে তাই। এখন cos পাই বাই 2 মাইনাস থিটা সমান কি হয়? sin থিটা। সেই অনুযায়ী এটির পরিবর্তে আমরা লিখলাম sin b বাই 2, আর বাকি যা আছে তাই। এখন এই sin b বাই 2 আর sin b বাই 2 ক্যান্সেল দেব। ক্যান্সেল দিলে আমরা লিখতে পারি cos a মাইনাস c বাই 2 ইকুয়াল টু cos b বাই 2। এখন উভয় পক্ষ থেকে cos cos ক্যান্সেল, থাকলো কি a মাইনাস c বাই 2 ইকুয়াল টু b বাই 2। এখন এই হরের 2 ক্যান্সেল, অর্থাৎ উভয় পক্ষকে আমরা 2 দ্বারা গুণন করে লিখতে পারি a minus c equal to b, বা a equal to b plus c। এখন উভয় পক্ষে a যোগ করি, a plus a equal to a plus b plus c। তাহলে দেখা গেল যে এই যে a plus b plus c equal to পাই, সুতরাং আমরা ডান পক্ষে লিখতে পারি পাই, আর বাম পক্ষে a plus a সমান কত? 2a। অতএব a equal to কত? পাই বাই 2। পাই বাই 2 মানে হচ্ছে কি 90 ডিগ্রি বা এক সমকোণ, অর্থাৎ আমাদের এই ত্রিভুজটার কি হবে? সমকোণ ত্রিভুজ। কারণ ত্রিভুজের যে কোনো একটা কোণের মান যদি পাই বাই 2 বা এক সমকোণ হয় তাহলে ত্রিভুজটি সমকোণী। অতএব অঙ্কটি প্রমাণিত হয়ে গেল। পরবর্তী অঙ্ক, এবিসি ত্রিভুজে প্রমাণ করো যে এসি সাইন বি বাই 2 প্লাস সি ইকুয়াল টু এবি প্লাস বিসি সাইন বি বাই 2। এই অঙ্কটি ঢাকা বোর্ডে 2019 সালে পরীক্ষায় এসেছিল। তো আমরা প্রমাণ করি। লক্ষ্য করো এই যে এবিসি একটা ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজে কি হয়? এ কোণের বিপরীত বাহু বিসি হচ্ছে স্মল এ, বি কোণের বিপরীত বাহু স্মল সি হচ্ছে স্মল বি, আর এসি কোণের বিপরীত বাহু হচ্ছে স্মল সি। তা এখানে আমাদের এসি এবি বিসি এই ত্রিভুজের বাহুগুলা ইন্ডিকেট করছে। তো প্রমাণের সুবিধার্থে আমরা ডান পক্ষ লিখলাম কি এবি প্লাস বিসি সাইন বি বাই 2। তাহলে এবি সমান কত হচ্ছে আমাদের? সি, আমরা লিখব সি, প্লাস বিসি সমান কত হচ্ছে? বিসি সমান হচ্ছে স্মল এ, অতএব আমরা লিখলাম স্মল এ। এখন আমরা তো জানি যে স্মল সি বাই সাইন সি ইকুয়াল টু 2r, অতএব স্মল সি ইকুয়াল টু 2r সাইন সি। সিমিলারলি a ইকুয়াল টু 2r সাইন a ইন্টু সাইন বি বাই 2। এখন 2r টা কমন নিয়ে, 2r টা কমন নিলে আমাদের এখানে থাকলো সাইন সি প্লাস সাইন। এখন সাইন সি প্লাস সাইন ডি সূত্র করব আমরা। সাইন সি প্লাস সাইন ডি সূত্র হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2। সেই অনুযায়ী আমাদের হলো 2 সাইন সি প্লাস এ বাই 2 cos সি মাইনাস এ বাই 2। তো এখন এই 2 আর 2 কত হলো? 4r। আর এখানে লক্ষ্য করো সি প্লাস এ বাই 2, আমরা পূর্ববর্তী অঙ্কে দেখিয়েছি যে সি প্লাস এ বাই 2 সমান কত? পাই বাই 2 মাইনাস বি বাই 2। আর
এই যে প্রমাণ, এই প্রমাণে লক্ষ্য করো যে বাম পক্ষে কোন এ নেই, অতএব এই এর পরিবর্তে আমরা লিখলাম পাই মাইনাস বি প্লাস সি। তো এখন আর যা ছিল তাই। এখন এই সাইন পাই বাই টু মাইনাস থিটা সমান কস থিটা হয়, আর এটি সাইন বি বাই টু আছে। প্রমাণের সুবিধার্থে আমরা এটাকে ভেঙে লিখলাম টু আর ইন্টু টু দিস সাইন বি বাই টু, অ্যান্ড এটি হয়ে গেল কস বি বাই টু। আর এটা আমাদের কি করলো, এই এটি সরল করলে আমাদের কত হচ্ছে, সি আর সি মিলে হচ্ছে টু সি, আর এটি হচ্ছে প্লাস বি মাইনাস পাই বাই টু। এখন এই যে টু সাইন বি কস, টু সাইন বি বাই টু কস বি বাই টু সমান হচ্ছে সাইন বি, অতএব আমরা লিখলাম টু আর সাইন বি। আর এটি হয়ে গেল কত আমাদের, এই যে মাইনাস পাই বাই টু, দ্যাট মাইনাস পাই বাই টু, আর ব্র্যাকেট ওদিন ব্র্যাকেট দিয়ে লিখলাম সি, এই বি কে যদি দুইটা ভাগ করি হবে বি বাই টু প্লাস টু সি কে দুইটা ভাগ করলে সি। এখন লক্ষ্য করো টু আর সাইন বি, এই টু আর সাইন বি আমরা জানি কি বি বাই সাইন বি ইকুয়াল টু টু আর, অতএব টু আর সাইন বি ইকুয়াল টু হবে বি। আর এটি কস পাই মাইনাস পাই বাই টু প্লাস থিটা, এটা আমাদের চতুর্থ কোয়াড্র্যান্টে যায়, চতুর্থ কোয়াড্র্যান্টে কস কি হবে প্লাস, আর বেজোড় সমকোণ হওয়ার ফলে হয়ে গেল সাইন, তো সাইন বি বাই টু প্লাস সি। আর এটি ছিল আমাদের কত, সরি এই বি, বি সমান কত আমাদের এসি, অতএব বি এর পরিবর্তে লিখলাম আমরা এসি, আর এটি যা ছিল সাইন বি বাই টু প্লাস সি, আর এটি হচ্ছে আমাদের বাম পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, আমাদের অঙ্কটি প্রমাণিত হয়ে গেল। পরবর্তী অঙ্ক, এবিসি ত্রিভুজের পরিসীমা 2s এবং 4s ইন্টু s মাইনাস বি ইকুয়াল টু 3ca হলে অ্যাঙ্গেল বি এর মান নির্ণয় করো। এই অঙ্কটি সিলেট বোর্ডে 2019 সালে পরীক্ষায় এসেছিল। আমরা করি, আমরা জানি যে ত্রিভুজের পরিসীমা অর্থাৎ এবিসি ত্রিভুজের পরিসীমা ইকুয়াল টু কত 2s, আর 2s মানে কি, একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, অর্থাৎ 2s ইকুয়াল টু a প্লাস b প্লাস c। এখন আবার কি দেওয়া আছে আমাদের 4s ইন্টু s মাইনাস b ইকুয়াল টু 3ca। এটিকে আমরা লিখতে পারি, এটিকে ভাঙিয়ে লিখতে পারি 2s ইন্টু 2 দ্বারা ভিতরে গুণন করলে 2s মাইনাস 2b। এখন 2s এর মান বসাবো কত, a প্লাস b প্লাস c, তো বসালাম a প্লাস b প্লাস c, আর এটি সরল করলে হবে, এটি 2s বসালে হবে a প্লাস b প্লাস c মাইনাস 2b। তো লক্ষ্য করো এখান থেকে যদি আমরা একটা b বাদ দিই তাহলে থাকবে কত, a প্লাস c মাইনাস b। এই জন্য এটিকে একটু সাজিয়ে লিখি আমরা a প্লাস c প্লাস b, আর এটা হবে কত a প্লাস c মাইনাস b। তাহলে এটি যদি x হয়, এটি যদি y হয়, তাহলে x প্লাস y ইন্টু x মাইনাস y সূত্র কি হবে x স্কোয়ার মাইনাস y স্কোয়ার। কাজে আমরা এখান থেকে লিখতে পারবো a প্লাস c হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু 3ca। এখন এটিকে সূত্র করি, সূত্র করলে a স্কোয়ার প্লাস 2ac প্লাস c স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটাকে যদি আমরা ডান পক্ষে নিয়ে যাই তাহলে বাম পক্ষে থাকে a স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর এই 3ca থেকে 2ca বাদ দিয়ে থাকে c। এখন উভয় পক্ষকে আমরা 2ca দ্বারা ভাগ করি, ভাগ করলে বাম পক্ষে হলো c স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই 2ca ইকুয়াল টু, এখানে 2ca দ্বারা ভাগ করলে ca ক্যান্সেল, থাকলো কি 1/2। তো ত্রিভুজের কোসাইন সূত্র অনুযায়ী আমরা এটির পরিবর্তে লিখতে পারি cos b ইকুয়াল টু cos 60 ডিগ্রির মান হাফ, অতএব হাফের পরিবর্তে আমরা লিখতে পারি cos 60 ডিগ্রি। এখন cos ক্যান্সেল, p ইকুয়াল টু কত হবে 60 ডিগ্রি, আর এটি হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। পরবর্তী অঙ্ক, যদি a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2c স্কয়ার ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার হয়, তবে দেখাও যে c ইকুয়াল টু 45 ডিগ্রি বা 135 ডিগ্রি। এখানে c হচ্ছে ক্যাপিটাল c, আর ক্যাপিটাল c দ্বারা কোণ c কে বোঝায়, অর্থাৎ এবিসি ত্রিভুজের কোণ c কে বোঝায়। তো আমরা শুরু করি। সমাধান দেয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2c স্কয়ার ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা এই যে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, এটাকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্তের সূত্র জানি যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, সেই সূত্র অনুযায়ী এটিকে আমরা লিখব যে a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2a স্কয়ার b স্কয়ার।
আর c টু দি পাওয়ার 4 আছে লিখলাম, আর ডান পক্ষে যা আছে তাই থাকলো। এখন আমরা এই ডান পক্ষেরটা বাম পক্ষে নিয়ে আসবো, এভাবে যে a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু এই c স্কয়ার ডান পাশে নিয়ে লিখলাম, ঠিক আছে, c স্কয়ার প্লাস c টু দি পাওয়ার 4, আর এই মাইনাস 2 স্কয়ার b স্কয়ারকে আমরা ডান পাশে নিয়ে লিখলাম 2a স্কয়ার b স্কয়ার। এখন লক্ষ্য করো, আমরা যদি a স্কয়ার প্লাস b স্কয়ারকে x মনে করি তাহলে x স্কয়ার মাইনাস 2x, আর c স্কয়ারকে y মনে করলাম তাহলে xy, আর এটি হলো c স্কয়ার হোল স্কয়ার অর্থাৎ y স্কয়ার। তাহলে আমাদের দাঁড়ালো x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার, অতএব এর পরিবর্তে আমরা লিখতে পারি x মাইনাস y হোল স্কয়ার ইকুয়াল টু 2a স্কয়ার b স্কয়ার। এখন উভয় পক্ষকে বর্গমূল করি, বর্গমূল করলে বাম পক্ষে হয় a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস স্কয়ার রুট অফ 2ab। এখন উভয় পক্ষকে 2ab দ্বারা ভাগ করি, ভাগ করলে এখানে প্লাস মাইনাস ab ক্যান্সেল 1/√2 হয়। তো এটি আমাদের জানা আছে যে এটি হচ্ছে কোসাইন সূত্র অনুযায়ী এটিকে লিখতে পারি আমরা cos c। তো cos c ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√2, cos 45 ডিগ্রি মান 1/√2, অতএব এটি পরিবর্তে লিখতে পারি cos 45 ডিগ্রি। তো বা তাহলে আমাদের কি হলো cos c ইকুয়াল টু প্লাস চিহ্ন নিয়ে cos 45 ডিগ্রি, তাহলে c ইকুয়াল টু 45 ডিগ্রি। আবার দেখো প্লাস চিহ্ন যদি নেই তাহলে কি হবে cos c ইকুয়াল টু মাইনাস cos 45 ডিগ্রি, আর মাইনাস cos 45 ডিগ্রিকে আমরা লিখতে পারি cos 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তখন cos cos ক্যান্সেল যাবে, থাকবে কি আমাদের, সরি আমি আবার লাইন লিখে নেই যে cos c ইকুয়াল টু cos 135 ডিগ্রি। এখন cos cos ক্যান্সেল, থাকবে কত 135 ডিগ্রি। আমাদের প্রমাণ করতে বলেছিল c ইকুয়াল টু 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি, এই যে হয়ে গেল c ইকুয়াল টু 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি। তো আজকের ক্লাসের শেষ অঙ্ক, কোন ত্রিভুজের বাহুগুলি m n এবং রুট ওভার m স্কয়ার প্লাস mn প্লাস n স্কয়ার হলে বৃহত্তম কোণটি নির্ণয় করো এবং দেখাও যে ত্রিভুজটি সমকোণী। এই অঙ্কটি চট্টগ্রাম বোর্ডে 2019 সালে পরীক্ষায় এসেছিল। তো প্রমাণ, এখানে লক্ষ্য করো যে mn এবং রুট ওভার m স্কয়ার প্লাস mn প্লাস n স্কয়ার এই তিনটা হচ্ছে একটা ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য, এবং বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, কাজেই তারা প্রত্যেকেই ধনাত্মক। এবং m কে স্কয়ার করলে কত হবে m স্কয়ার, এটি হলো n স্কয়ার। তো m স্কয়ার এবং n স্কয়ার, এটি m স্কয়ার প্লাস mn প্লাস n স্কয়ারের চেয়ে ছোট, কাজেই এখানে লক্ষ্য করো যে তাহলে এইটি কি হবে m বা n উভয়ের চেয়ে বড় হবে, অর্থাৎ এটার মান m এর চেয়ে বড় হবে n এর চেয়ে বড় হবে, অর্থাৎ রুট ওভার m স্কয়ার প্লাস mn প্লাস n স্কয়ার এটি হচ্ছে এই ত্রিভুজটির বৃহত্তম বাহু। আর এই বৃহত্তম বাহুর বিপরীত কোণ যদি a হয় তাহলে আমরা লিখতে পারবো cos a ইকুয়াল টু এই যে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, অর্থাৎ m স্কয়ার প্লাস n স্কয়ার মাইনাস a হলো এটা হোল স্কয়ার ডিভাইডেড বাই 2mn। এখন এটিকে আমরা বর্গ করলে তখন এই রুটটা চলে যাবে, চলে গেল। এখন মাইনাস তুলে দিলে হবে এটা, ক্যান্সেল করলে থাকে উপরে মাইনাস mn নিচে 2mn, mn ক্যান্সেল থাকলো কত মাইনাস হাফ। আর আমরা জানি cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ, অতএব মাইনাস হাফের পরিবর্তে আমরা লিখি cos 120 ডিগ্রি। সুতরাং a ইকুয়াল টু কত হবে 120 ডিগ্রি, কোণটি নির্ণয় হয়ে গেল। এবং 120 ডিগ্রি স্থূলকোণ, কাজেই ত্রিভুজটি স্থূলকোণী। তো তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।